1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। টাকার অভাবে কক্সবাজার যেতে পারি নাই, তাই মিনি কক্সবাজার চলে আসলাম। আজ শুক্রবার, তাই সিদ্ধান্ত নিলাম ফরিদপুর দিঘুলিয়া যাব। তাই জুমার নামাজ পড়ে আমরা বেশ কয়েকজন মিলে রওনা দিলাম ফরিদপুরের দিকে, শুধুমাত্র পানি দেখবো বলে। রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, দুই পাশে গাছ একসাথে মিলিত হয়ে শীতল ছায়া দেয়। ফরিদপুর দিঘুলিয়া যেতে বেশ কিছু বাজার পড়ে যাবে আমাদের সামনে, তাই প্রথমে পড়ে গেল রেল বাজার। যেহেতু আজকে শুক্রবার, তাই বাজার সবকিছু বন্ধ। যেহেতু অনেক দূরের রাস্তা, গাড়িতে তেমন তেলও ছিল না, তাই চোখে পড়ে গেল একটা তেল পাম্প। তাই গাড়িতে তেল উঠে নিজে খাই বা না খাই 3 থেকে 4 দিন তাও চলতে পারবো, কিন্তু গাড়িতে তেল না থাকলে একটুকু চলাচল করা সম্ভব। একটা রাস্তা পার হয়ে চলে আসলাম ফরিদপুর বাজারে। এই বাজার থেকে দিঘুলিয়া যেতে হলে এখনো 7-8 কিলোমিটার যেতে হয়। ফরিদপুর থেকে দিঘুলিয়া রোড অনেক খারাপ, অনেক কষ্ট হয়েছে, কখনো শুকনা, কখনো কাদা, কখনো ভাঙা। তাই গাড়ি চালাতে তেমন একটা মজা পাচ্ছি না। বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল কয়েক জেলা মিলে অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি অনেক কিছু দেখাবো এই ভিডিও। প্রায় 40 কিলোমিটার রাস্তা জার্নি করে চলে আসলাম দিঘুলিয়াতে। এটা যতই যাচ্ছি ততই মুগ্ধ হয়ে পড়তেছি। এটা মিনি কক্সবাজার নামে বেশ পরিচিত। এখনো পরিপূর্ণ পানি আসেনি, পানি আসতে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। এখানকার যে সৌন্দর্য, শীতল বাতাস এখানে না আসলে কখনো উপভোগ করতে পারবো। আকাশটা মেঘলা, বৃষ্টি আসতে পারে, তাই আমার খুব ভয় লাগতেছে। এখানে কোনো বাড়িঘর নাই, তাই বৃষ্টি আসলে কোথায় যেয়ে উঠবো। একদম বিলের মাঝখানে এসে আমি তো অবাক, হাজার মানুষের ঢল নেমেছে শুধু এই বিল। 10 হাত রাস্তা আসার জন্য পুরো 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি, মাত্র একটু পানি পাওয়ার জন্য, পায়ে একটু পানি লাগানোর জন্য। এখনো যাইতে পারতেছি না নিচে থেকে। কতক্ষণ পর ঢুকলে? 1 ঘন্টা লাগছে এই পানির স্বাদ পাওয়ার জন্য। 20 হাত রাস্তা যেতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। যেহেতু আজকে শুক্রবার, তাই মানুষ একটু বেশি। আমরা মোটরসাইকেল নিয়ে গেছিলাম, তো মোটরসাইকেল কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না, তাই মোটরসাইকেল নিয়ে সিদ্ধান্ত নিলাম মোটরসাইকেল নিয়ে যাবো, যতদূর যাওয়া যায় ততদূর যাবো। প্রচন্ড লোক চাপছে এখানে শুধুমাত্র পানি দেখার জন্য। এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেখার মতো জায়গা। মজা যদি করতে চাও চলে আসো। পানি দেখে থাকতে পারলাম না, তাই পানিতে নেমে পড়লাম। পানিতে নেমে বুঝতে পারলাম এই জায়গাকে কেন কক্সবাজার বলে। ছোট ছোট মৃদু ঢেউ এবং শীতল বাতাস, নতুন বর্ষার পানি, আমাকে অন্যরকম আনন্দ পাচ্ছি। টাকা দিয়ে আইফোন কিনতে পারবেন, টাকা দিয়ে সিএসআর কিনতে পারবেন, কিন্তু এই মজা পাবেন না টাকা দিয়ে। এখানে এসে দেখি ছোট ভাইরা গান গাচ্ছে, দেখি আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আমি তাদের সাথে গান গাওয়ার চেষ্টা করলাম। এই বিলের সমস্ত সৌন্দর্য আপনি একসাথে উপভোগ করতে পারবেন শুধুমাত্র নৌকার মাধ্যমে। আজকে অনেক মজা করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। আজকের মতো ভিডিও এখানে শেষ।